বাইরে তখন ঝুম বৃষ্টি। ঘরের ভেতর কাঠের পিঁড়িতে বসে দাদি কলার মোচা বা থোড় করছেন। মোচা বাছার এই কাজটা এক আস্ত শিল্প। প্রতিটি ছোট ফুল থেকে শক্ত কাঠি আর কাচের মতো পাতলা অংশটি বেছে নেওয়া ধৈর্যের পরীক্ষা। রান্নাঘর থেকে ভেসে আসছে খাঁটি সরিষার তেলের সুবাস। মা কড়াইয়ে কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিলেন। নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা মোচাগুলো কড়াইতে পড়তেই ছ্যাক করে এক অপূর্ব শব্দ হলো। খাবারের টেবিলে যখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই মোচা ভাজি পরিবেশন করা হলো, প্রথম লোকমা মুখে দিয়ে যেন অমৃতের খোঁজ মিলল। মোচার নিজস্ব একটা হালকা কষ ভাব আর সব কিছু মিলেমিশে একাকার। এর স্বাদ শুধু অতুলনীয় নয়, এর পুষ্টিগুণও অসাধারণ। রক্তশূন্যতা দূর করতে কলার মোচার আয়রনের ঝুড়ি নেই। এটি পেটের জন্য ভালো এবং শরীরে প্রচুর শক্তি যোগায়। শহরে ব্যস্ততায় এই ঘরোয়া স্বাদ এখন যেন এক নস্টালজিয়া। মায়ের হাতের সেই ভালোবাসে মাখানো পুষ্টিকর মোচা ভাজি তাই চিরকালই বাঙালির সেরা পদের তালিকায় শীর্ষে থাকবে। অনেকেই অনেকভাবে কলার মোচা ভাজি করে থাকেন। কেউ মসুর ডাল দিয়ে করেন, কেউ চিংড়ি মাছ দিয়ে করেন। আমি আজকে শুধু মোচাটাই ভাজি করছি। আর যেহেতু অল্প পরিমাণে ছিল, দুজন মানুষ, এটুকুই যথেষ্ট। সব কিছুতেই মশলাপাতি একটু পরিমিত দেওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু এর ব্যতিক্রম হলো না। একটু লবণ, আদা রসুন জিরা বাটা, প্রথমের দিকে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু তেজপাতা দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো, খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। চাইলে একটু রাঁধুনি মাংসের মশলাও যোগ করা যেতে পারে। আর এরপর ভালো মতো সব কিছু নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিলেই সিদ্ধ হয়ে আসবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখানে আপনি একটু ধৈর্য সহকারে রান্নাটা করবেন, কারণ এটি কিন্তু খুবই চটজলদি রান্না হয়। আপনি চাইলে মেহমান বা যে কোনো কিছুর সাথেই এটি রাখতে পারেন, কারণ এটি কিন্তু একটু স্বল্প মূল্যেও হলেও এটি শরীরের জন্য বেশ পুষ্টিকর। আর বাচ্চাদেরকে আপনি চাইলে বিভিন্ন রকম পাকোড়া আকারে খাওয়াতে পারেন। এর কিন্তু গুণাবলী রয়েছে অনেক পরিমাণে। অনেকে গরম ভাত দিয়ে খেতে ভালোবাসেন, অনেকে একটু ঝোলের মতো করে একটু ভুড়ি ভাজি অ্যাড করেও খেতে ভালোবাসেন। এক একজনের রান্নাবান্নার স্টাইল এক এক রকম। আর আমি যেভাবে রান্না করি, স্বল্প মশলা স্বল্প উপকরণে, ঠিক সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না।